হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 5 উইংস বইয়ের লেসন 12-এর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। অ্যাক্টিভিটি 11, দেখো এখানে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। বিষয়টা হচ্ছে স্পেসক্রাফট, কিছুটা এখানে করাই আছে, আর লাস্ট পার্টটুকু আমি কপিতে করেছি। দেখো, Rohan, a spacecraft is a vehicle specially designed to fly in space. India successfully launched many aircrafts such as PSLV, Astrosat, etc. রাহুল বলছে, ডিড ইট সেন্ড ফর কমিউনিকেশন? এটা কি কমিউনিকেশনের জন্য পাঠানো হয়েছে স্পেসে? রোহন কি বলছে? ইয়েস, বাট ইট ইজ সেন্ড ফর মেনি আদার পারপোসেস অ্যাজ ওয়েল। হ্যাঁ, কমিউনিকেশনের জন্য তো বটেই, কিন্তু এছাড়াও আরও অনেক কিছু করে, যেমন সাচ এস আর্থ অবজারভেশন, প্ল্যানেটারি অবজারভেশনস, এক্সেট্রা। রাহুল কি বলছে? ও নাইস। রোহন কি বলছে? ওকে, গুড বাই, সি ইউ লেটার। একটা প্যাসেজ আছে এখানে, চলো আমরা পড়ে দেখি। দ্য মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু অল অফ আস। মুন একটা খুব পরিচিতি একটা আকৃতি। শি অ্যাওয়েকেন্স এ ফিলিং অফ লাভ অ্যান্ড টেন্ডারনেস ইন আওয়ার হার্ট। মুন আমাদের মনে ভালোবাসা এবং কোমলতার অনুভূতি জাগায়। Even an infant stretches out its hand to grasp this beautiful thing. এমনকি একটি শিশুও হাত বাড়িয়ে দেয় সেটিকে আঁকড়ে ধরার জন্য। Nor is her appeals confined only to the children. তার এই আবেদন শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। Ever since the stirring of the poetic faculty in man, she has furnished a theme for poets and artists. কি বলেছে? জবের থেকে মানুষের মনে কবিত্ব ভাবনা উদয় হয়েছে, তবে থেকেই মুন হচ্ছে আর্টিস্ট এবং পোয়েটদের জন্য একটা বিষয়, এই বিষয়টিকে মানে জাগিয়ে রেখেছে। দেখবে যে পোয়েটরা চাঁদ নিয়ে খুব লেখালেখি করে, তাই না? এবং আর্টিস্ট যারা, তারা কিন্তু চাঁদের ছবি আঁকে। দ্য ফুল মুন অ্যান্ড দ্য ক্রিসকেন্ট মুন হ্যাড অলওয়েজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লিটারেচার্স। ফুল মুন এবং অর্ধচন্দ্র সাহিত্যের ক্ষেত্রে একটি ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে এসেছে। The soft silvery brightness which forms her principal charms to us is borrowed from the light of the sun. তার নরম রূপলি উজ্জ্বল যা গঠন করে আমাদের কাছে তার প্রধান আকর্ষণ, সেটা সূর্যের আলোক থেকেই ধার করা। Out of the vast flood of light which the sun pours forth, the moon grasps a little, and of this little she reflects a small fraction to illuminate the earth. সান যে আলো ঢেলে দেয়, তার এই বিশাল বন্যার থেকে, মানে আলোর বন্যার থেকে চাঁদ কিছুটা আঁকড়ে ধরে এবং এই সামান্য অংশটি পৃথিবীকে আলোকিত করার জন্য একটি ছোট্ট ভগ্নাংশ প্রতিফলিত করে। When on clear nights we look out on the magic of the moonlight, it is often difficult for us to realize that the moon is shining in borrowed feathers. যখন আমরা ক্লিয়ার নাইটে আমরা চাঁদের আলোর দিকে তাকাই, তখন আমাদের পক্ষে উপলব্ধি করা কঠিন হয়ে যায় চাঁদটি ধার করা পালকের মধ্যে জ্বলজ্বল করছে। অ্যাক্টিভিটি 12, ট্রু ফলস করতে বলেছে। দেখো, নাম্বার এ, দ্য মুন হ্যাজ নো লাইটস
of her own. Yes, true. Number B, the sun gets light from the moon. False. Number C, the moon does not look bright in the daytime. Yes, true. Number D, the moon has to depend on the sun for the light. Moon সানের উপর ডিপেন্ড করে থাকে লাইটের জন্য. Yes, true. অ্যাক্টিভিটি 13 কিছু কোশ্চেন আনসার আছে দেখো. নাম্বার এ, হোয়াট ইজ দ্য অ্যাপিল অফ দ্য মুন টু চিলড্রেন? অ্যান্সার কী হবে দেখো. দ্য চিলড্রেন স্ট্রেচেস আউট ইটস হ্যান্ড টু গ্র্যাস্প দ্য মুন. এটা ইটস হবে. হ্যাঁ. নাম্বার বি, what is her appeal to poets and artists? The moon has furnished a theme for poets and artists. Number C, what cannot we realize about the shining moon? তাহলে কি হবে? We cannot realize the shining moon that borrowed feathers from the light of the sun. Activity 14 ম্যাচ করতে বলেছে দেখো. টেন্ডারনেস কী হবে? সফটনেস. থিম মানে টপিক. গ্র্যাস্প ধরা, হোল্ড অন. সাফিস বি এনাফ. অ্যাক্টিভিটি 15 প্রিপোজিশন দিয়ে ফিল করতে বলেছে এটা. নাম্বার 1, ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার উই ক্যান সি দ্য স্টার্স অ্যাট নাইট. নাম্বার 2, দ্য ফার্স্ট ম্যান ওয়াকড on the moon in 1969. Number 3, I always look up to the stars in the sky. Number 4, would you like to live on the moon? Activity 16 fill in the blanks করতে বলেছে. এই হেল্প বক্স থেকে নিয়ে করতে হবে. নাম্বার 1 দেখো, the sun is a huge ball of কি fire. Number 2, the earth moves round the sun. Earth সূর্যের চারপাশ দিয়ে ঘোরে. Number 3, the earth is also moves on its own axis. Number 4, star shines at night. Number 5, the sun rises in the east. Activity 17 একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে দেখো. ইউ ভিজিট টু এ প্লেস অফ অ্যাডভেঞ্চার. কোথাও গেছো তুমি অ্যাডভেঞ্চার করতে, সেই বিষয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে দেখো. আমি কপিতে করেছি. লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সাম নেইবার্স. ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড. উই স পিস প্যাগোডা, rock garden, sunrise from the Tiger Hill, and some beautiful waterfalls. We tried famous street foods of Darjeeling such as momos, thukpa, and many others. Local people of Darjeeling were bhoto, doura surual, and dhaka topi. I liked the beauty of the hill stations mostly. তাহলে এই পর্যন্তই থাক. পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে. থ্যাঙ্কস ফর ওয়াচিং.